চিন্তা ভাবনা করে জীবনে কিছুই হয় না। যেমনটা আমার সাথে হয়েছিল, আমিও চিন্তা করেছিলাম, ভেবেছিলাম, স্বপ্ন দেখেছিলাম আমার একটা ছোট সংসার হবে। সেই সংসারে আমি আমার শ্বশুর, শাশুড়ি, দেবর, ননদ নিয়ে সুখে থাকবো। আমার স্বামীকে প্রচুর, প্রচুর ভালোবাসবো। কই সেটা তো আমার কপালে সয়নি। আমার আর আমার হাজবেন্ডের বাড়ি ছিল পাশাপাশি। আমাদের দেখাশোনা হতো স্কুলে যাওয়ার পথে। এভাবেই আমাদের ভালো লাগা, ভালোবাসা হয়। তারপরে আমরা গার্জিয়ানকে জানাই, গার্জিয়ানকে জানানোর পর আমাদের দুজনের বিয়ে হয়, গার্জিয়ানের মতেই বিয়ে হয়। বিয়ে হওয়ার ঠিক 1 মাস পর আমার হাজব্যান্ড ইউরোপ কান্ট্রিতে যাওয়ার জন্য এক দালালের মাধ্যমে যায়। বেশ কিছুদিন যাওয়ার পর আমাদের সাথে যোগাযোগও ছিল বেশ কিছুদিন। হঠাৎ একদিন খবরে শুনতে পাই আমার হাজব্যান্ড যে ট্রলারে ছিলেন সেই ট্রলারটা নাকি ডুবে গেছে। এই কথা শোনার পর আমি আর কথা বলার ভাষা খুঁজে পাইনি। আমি বেশ কয়েকদিন অসুস্থ ছিলাম। আমার একটা বিয়ের উপযুক্ত দেবরও ছিল, সে বয়সে আমার বড়, সম্পর্কে সে আমার ছোট। আমার শ্বশুরবাড়ির সবাই অনেক দিন কান্নাকাটি করতে করতে একটা সময় এসে তারাও হাল ছেড়ে দেয়, বোধহয় আর কখনই সে আসবে না। এইভাবে করতে করতে একটা বছর পার হয়ে যায়। পার হয়ে যাওয়ার পরও মানুষের নানান ধরনের কথা, যেখানে নাকি তার হাজব্যান্ড থাকে না সেখানে দেবর থাকলে তো মানুষের নানান ধরনের কথা থাকবেই, শুনতে হবে। একদিন আমার বাবা আমার শ্বশুরকে ডেকে নিয়ে বলে, আমার মেয়েকে আমি নিয়ে এসে ভালো একটা জায়গায় বিয়ে দিব, এভাবে আমি আমার মেয়েকে দেখতে পারবো না। আমার শ্বশুর বলেছিল, আমি আপনার মেয়ের সাথে কথা বলে আপনাকে জানাবো। আমার হাজব্যান্ড নেই তাতে কি হয়েছে, আমার শ্বশুর আমাকে বাবার থেকেও অনেক বেশি ভালোবাসতো। আমার শাশুড়ি মাও আমাকে অনেক অনেক ভালোবাসতেন। আমার শ্বশুর এসে আমাকে বলে, মা আমার ছেলে নেই তাতে কি হয়েছে, আরেকটা ছেলে তো আছে, তুমি চাইলে সারা জীবন আমার কাছে থাকতে পারো আমার এই ছেলের বউ হয়ে, তুমি তোমার মতামতটা আমাকে জানিও। এই কথা বলার পর আমিও ভেবেছিলাম যে নেই, তার স্মৃতিগুলি তো আছে, তার স্মৃতি নিয়ে হয় না হয় আমি এই বাড়িতে থাকবো। আমিও বিয়েতে রাজি হয়ে যাই। 13 মাস পর আমার হাজব্যান্ড হঠাৎ একদিন আসে। তাকে দেখে আমি কি করব আমি বুঝতে পারছিলাম না। আমি কি হাসবো, খুশি হব, না কান্না করব, না আমি তো ভেঙে পড়েছিলাম। তার কারণ হলো আমি যে তার ছোটো ভাইয়ের বউ, আমি তো তার কথা রাখতে পারিনি, আমি তো তার হয়ে থাকতে পারিনি। অবশেষে সে অনেক দিন ছিল, হঠাৎ আমার হাজব্যান্ড জানতে পারে যে আমি তার ছোটো ভাইয়ের বউ। এই কথা সে সহজে মানতে পারেনি। সেও বাকপ্রতিবন্ধকতা হারিয়ে চুপচাপ থাকতো, কখনো কথা বলতো না কারোর সাথে। আমার শ্বশুরও নিজে নিজে অপরাধবোধ নিয়ে হঠাৎ করে স্টক করে। এভাবেই চলতে থাকে আমাদের সময়। আমার হাজব্যান্ড, যিনি এখন বর্তমানে আমার হাজব্যান্ড, আমার আগের স্বামীর ভাই, সেও আসলে নিজের সংসারটাকে গুছিয়ে নিয়েছিল নিজের মতো করে, আমিও গুছিয়ে নিয়েছিলাম। আমি একটা সন্তানের মা। আমি কি করে বলবো যে আমি তোমার থাকতে পারিনি। তারপরেও আমি তার কাছে গিয়েছিলাম ক্ষমা চাওয়ার জন্য, কিন্তু সেই ক্ষমা আমি চেতে পারিনি। বেশ কিছুদিন থাকার পর সে নিজে নিজে অনেকবার চেষ্টা করেছিল আমাদের থেকে দূরে যেতে, কিন্তু মায়ের মন তো কখনোই দূরে সরাতে পারেনি। আমার শাশুড়ি মা তার বড় ছেলেকে ভীষণ ভালোবাসতেন, তাই সে তার ছেলেকে কোথাও যেতে দেয়নি, সবসময় চোখে চোখে রাখতো। কিন্তু একদিন সকালবেলা দেখি আমার হাজব্যান্ড আর নেই।